কর্মসংস্থানে যাবে সেখানে তার নিরাপত্তার গ্যারান্টি তৈরি করা সরকারের দায়িত্ব, তার পড়াশোনার দায়িত্ব সরকারের। কিন্তু আমরা লক্ষ্য করছি আমাদের রাজ্যে নারীদের নিরাপত্তা আজকে তলানিতে ঠেকেছে। শুধু মনীষা দাস না, আনন্দনগরে অষ্টম শ্রেণীর ছাত্রী, তার উপর একটানা 6-7 ঘন্টা তার উপর রেপ সংগঠিত হয়েছে। অষ্টম শ্রেণীর ছাত্রী, শুধু অষ্টম শ্রেণীর ছাত্রী না, ওই উদয়পুরে দেখেছেন রাস্তা থেকে বাইকে তুলে নিয়ে গিয়ে সেখানে তার উপর ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে। ফলে এই যে একটা নৃশংস অমানবিক পরিস্থিতি আমাদের রাজ্যে তৈরি হয়েছে, একদিকে যখন আমরা খাবারের জন্য লড়াই করছি, কর্মসংস্থানের জন্য লড়াই করছি, অন্যদিকে আমাদের নিরাপত্তার যে গ্যারান্টি তা আজকে তলানিতে চলে গেছে। তার প্রতিবাদে সরকারের এই যে কুম্ভকর্ণের ঘুম, এই ঘুম ভাঙানোর জন্য রাস্তায় নামা ছাড়া আমাদের সামনে আর পথ খোলা নেই। তাই সরকারের কাছে আজকের এই গণঅবস্থান থেকে আমরা দাবি তুলতে চাই, মনীষা দাসের যে অস্বাভাবিক রহস্যজনক মৃত্যু, সেই মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য সরকার ডিএমকে কেন্দ্র করে একটি টিম তৈরি করেছে। ডিএম তো এই কাজের সাথে কি করবে? আমাদের ডিমান্ড হলো যিনি একদম স্ট্যান্ডিং যিনি জাজ আছেন সেই জাজকে দিয়ে একটা টিম করে নিরপেক্ষ, সেখানে ইম্পার্শিয়াল যে তদন্ত, সেই তদন্ত সেখানে করা হোক। এবং এখন পর্যন্ত শান্তিনিকেতনের মেডিকেল কলেজ থেকে কোনো টিম গিয়ে এই মৃতার বাড়ির সাথে সেখানে যোগাযোগ করেনি। আমরা ডিমান্ড করছি সেখানে যোগাযোগ করে এই পরিবারটার পাশে মেডিকেল কলেজ দাঁড়াক এবং রাজ্য সরকার সেখানে দাঁড়াক। রান্নার গ্যাস, পেট্রোলের যে দাম, সেই দাম রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, ডাবল ইঞ্জিনের যে সরকার, এই সরকার সেখানে হস্তক্ষেপ গ্রহণ করুক যাতে সেখানে দাম কমানো হয়। আমরা সারা রাজ্যে এই কর্মসূচি আমরা চালাচ্ছি, এই কর্মসূচি চলবে।